সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমান অবস্থান করতেছি ঢাকা গাজীপুর শ্রীপুরের একটি মাওনার ঠিক সামনেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ঘর ভিতরে, ছোট্ট ঘরে তার স্ত্রীকে, নিজের স্ত্রীকে মেরে তারপর হচ্ছে এখানে প্লাস্টার করে রেখে দিয়েছে। গত 3 মাস পর সেই লাশের সন্ধান মিলেছে। সেই লাশ কিভাবে গুম করা হয়েছিল, তার স্বামী কিভাবে এবং হচ্ছে বাড়ির মালিক কিভাবে সেই লাশ গুম করেছিল, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়েটির নাম ছিল সুমাইয়া। সে একটি পোশাক কারখানায় দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিল এবং সেইখান থেকেই প্রেম ভালোবাসা করে তাদের বিয়ে হয়েছিল এবং সেই বিয়ে হওয়ার পরেই কিন্তু তারা প্রায় 6 মাস সংসার করেছিল। 6 মাস সংসার করার পরই তাদের ভেতরে একটি ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সুমাইয়ার এই পৃথিবী থেকে বিদায় নেওয়া, অর্থাৎ তার এই ঘটনার তাদের স্বামী জড়িত সরাসরি, এবং সেই সুমাইয়ার লাশটি কিন্তু উদ্ধার কাজ চলতেছে। কিভাবে গুম করা হয়েছে সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। মানে মেরে মাটি চাপা দিয়ে তারপরে হচ্ছে সে লাশটিকে গুম করে ফেলেছে। 3 মাস পর সেই উদ্ধার কাজ কিন্তু চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাজীপুর উপজেলার রায়বাচালা এলাকায় হচ্ছে এই ঘটনাটা ঘটছে। তো এখন হচ্ছে সেই খনন কাজ চলছে, যে তার ওয়াইফকে কিভাবে কি করতেছে সেই খনন কাজ কিন্তু চলতেছে। ভাই ভাই ফুটেজটা নিতেছি ভাই, ভাই লাইভে আছি ভাই। দেখা যাচ্ছে সবাই ভিডিওটা একটু শেয়ার করুন, লাইভে সেই উদ্ধার কর্ম কিন্তু শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন সরাসরি। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ 3 মাস হয়েছে। মামা পুরোটা বার করার দরকার নাই, আস্তে 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 যদি দেখা যায় কোনো কিছু বের করবেন না এখন, ঠিক আছে? আচ্ছা, ওই দিকটা যদি দেখাতে পারি, উৎসব জনতা প্রচুর মানুষ এলাকায় আসছে এবং হচ্ছে এখানে সেই মাটি কিন্তু ভেজা মামা। দেখানোর চেষ্টা করছি। উদ্ধার কাজ চলছে। এই ভবনের নিচেই কিন্তু সেই ঘটনা ঘটছে। কিছু দেখতে পেয়েছেন কি ভাই? সেই খনন কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই লাশ কিন্তু এই মুহূর্তে বের হয়ে আসবে। আপনারা কাজ করার প্রস্তুতি নিয়ে থাকেন, সেকেন্ডে দিবে আপনারা কাজ করাইবেন। ওখান থেকে ওঠানোর চেষ্টা করছে। একটু বসে থাকেন, একটু বসেন, ওদেরকে একটু ফটো নিতে দেখতে পাচ্ছেন। এই সেই মাটি, যে মাটির নিচে নিজের স্ত্রীকে স্বামী, পাষণ্ড স্বামী পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই ভবনটির ঠিক নিচে ছোট্ট একটি ঘর, সেই ঘরের ভিতরেই কিন্তু এরকম ঘটনাটা ঘটেছে। স্বামী তার স্ত্রীকে বিদায় করে দিয়েছে পৃথিবী থেকে দীর্ঘ 3 মাস পর। র্যাবের তদন্তে কিন্তু বেরিয়ে এসে সেই জায়গা কিন্তু খনন করা হচ্ছে। সেই জায়গা মরদেহ উত্তোলন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর উৎসব জনতার ভিড় রয়েছে এখানে। এখনই কিন্তু হয়তো কিছুক্ষণের ভিতরে সেই লাশটি উত্তোলন করা হবে। খননের কাজ চলছে, আপনারা সাথে থাকুন। আর হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন, এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার কখন না ঘটে। শেয়ার করে দেন। কিছুক্ষণের ভিতরে হয়তো লাশটা বেরিয়ে আসবে, আপনারা একটু ধৈর্য সহকারে সাথে থাকুন। আর কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত মাটির নিচে চাপা দিচ্ছে আল্লাহ, উপরে ঢালাই বাংলো। আরেকটা কি জানি অ্যাপ্লিকেশন কড আছে, ওই কডটা দিতেই ওপেন ক্যামেরাটা নিলে পাইতে পারে। ওই যে বের হয়ে আসবে একটু পরেই। স্বামী কই? স্বামী গ্রেফতার ভাই, স্বামী গ্রেফতার। স্বামী এখন বর্তমান র্যাব হেফাজতে আছে।
উনি তদন্ত দিয়েছে যে কিভাবে লাশ গুম করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, ওনার কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু এই অভিযান চালানো হয়েছে। অভিযানটা তার স্বামীর তথ্য অনুযায়ী কিন্তু এই যে অভিযানটা কিন্তু চালানো হয়েছে। তার স্বামী বলছে যে এইভাবে এইভাবে আমার স্ত্রীকে আমি শেষ করে দিছি, এই অমুক জায়গায় এরকম করে রাখছি। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে খনন কাজ চলতেছে ভাই। যশোর বেনাপোল থেকে দেখতেছে একজন ভাই। বালির নিচে আবার ঢালাই দিছে, মানে দুই তরফা ঢালাই হয়েছে, মানে একবার নয় দুইবার কিন্তু ঢালাই করা হয়েছে। সেই লাশ গুম করানোর জন্য দুইবার কিন্তু ঢালাই করছে। এই জন্যই বেরিয়েছে না। হ্যাঁ, এই জন্য বেরোতেন। ওই যে একটা গোল চাকরির মতন দেখা যায়, ওই পাশে যেখানে কি পুরোটা এটা আরেকটা ঢালাই, মানে দুই তরফা ঢালাই দেওয়া হয়েছে। মানে প্রথমে একটা ঢালাই ভাঙা হয়েছে, তারপরে আবার আরেকটি বালু দিছে, তারপর আবার ঢালাই করা হয়েছে। সে তেমনটা জানাচ্ছিলেন কর্মীরা, উদ্ধার কর্মীরা তেমনটা জানাচ্ছিলেন। আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। বিয়ে হয়েছে ভাই 2 বছর, 2 বছর বিয়ে হয়েছে। গত 3 মাস ধরে স্ত্রী নিখোঁজ। তার পরিবার থেকে কয়েক দফায় যোগাযোগ করার চেষ্টা করলো, তার মেয়ের সাথে কথা বলতে পারে নাই। তার পরিবার থেকে জানতে পারছি। তো পরবর্তীতে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু এলাকায় একটা তুমুল কাণ্ড হয়, এবং যেই মূল রহস্য হচ্ছে ভাই, স্ত্রীকে স্বামী মেরে ফেলছে, মেরে বালি চাপা দিয়ে দিছে। এক কথায় ভাই, মানে ঢালাইয়ের পর ঢালাই দিয়ে তারপর হচ্ছে শেষ করে দিছে স্ত্রীকে। সেই লাশ কিন্তু উদ্ধার কাজ শুরু হচ্ছে, মানে এখন সেই লাশটা উত্তোলন করবে, সেই কাজটা কিন্তু করতেছে। আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করতেছি। আর আমার ভয়েস ক্লিয়ার কিনা ভাই একটু জানান সবাই। সিলেট সদর থেকে একজন ভাই দেখতেছে, ধন্যবাদ ভাই, লাইভটা শেয়ার করে দিবেন ভাই। ফারাবি ভাই কমেন্ট করছে, ভাই ওই কুলাঙ্গারকে সাথে গুলি করে মারা হোক। ভাই এটা আইনের ব্যাপার স্যাপার, আইনি কার্যক্রম আছে, সেগুলো করতে হবে। ভাই নেন আপনি। না নিতেছি, আপনার কথা ঠিক আছে ভাই। পরে 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 লাশ গুম করে এখানে ইতিমধ্যে কিন্তু একটা লাশ পাওয়া হয়েছে এবং বালিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু আরেকটা লাশটা রয়েছে, এমনকি কিন্তু এটাকে যারা লাশ উদ্ধার কাজ করতেছে। ক্লিয়ার আছে, সমস্যা নেই ভাই, ধন্যবাদ জানানোর জন্য। যে ডালাই, ওই ডালাই বানার কাজ চলছে, ডালাইয়ের পর আবার ডালাই দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে টানা 2 দফা ঢালাই করা হয়েছে। গাজীপুর শ্রীপুর ভাই, গাজীপুর শ্রীপুরের ঘটনা। কি আছে অল্প কিছু করার পরেই হয়তো সেই লাশটি বেরিয়ে আসবে। আপনারা সাথে থাকুন, আর সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন। গাজীপুর শ্রীপুরের ঘটনা ভাই। আইন শৃঙ্খলা চাপা দেওয়া ক্যামেরা ঘুরে গেছে। অনেকখানি খোঁড়া হয়ে গেছে, এখনই হয়তো সেই লাশটি বেরিয়ে আসবে। আপনারা সাথে থাকুন। ভেঙে ফেলা হয়েছে।
খননের কাজ চলছে, হয়তো কিছুক্ষণের ভিতরে লাশটি বেরিয়ে আসবে। পাথর, অনেক বড় বড় পাথর দিয়ে কিন্তু চাপা দেওয়া হয়েছে, সেই পাথরগুলো কিন্তু দেখতে পাচ্ছি উত্তোলন করতেছে। বড় বড় পাথরও দিছে। কত নিষ্ঠুর, কত পাষণ্ড হলে এরকম কাজ করতে পারে ভাই, এটা বলার ভাষা হারাই ফেলছি। স্ত্রীকে হত্যা করে পরিত্যক্ত ঘরের মধ্যে সিমেন্টের প্লাস্টার দিয়ে রেখেছিল ঘাতক স্বামী। স্বামীর তথ্য অনুসারে কিন্তু আজকে র্যাবের একটি দল সেখানে সে লাশ উদ্ধারের চেষ্টা করছে। ভাই মানুষ অনেক নিষ্ঠুর, নিষ্ঠুর না হলে এরকম কাজ করতে পারে না ভাই। কতটা পাষণ্ড হলে এরকম কাজ করতে পারে, একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে, তাও আবার নিজের স্ত্রীকে। স্ত্রীকে মেরে পুঁতে রাখছে, তাও আবার দুইটা ঢালাই দিছে, এক ঢালাই ভাঙার পর আর একটা ঢালাই আসছে। ইতিমধ্যেই 3 থেকে 3.5 ফিট বালি কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে গাজীপুর, ঢাকা গাজীপুর শ্রীপুরের একটি ঘটনা। শ্রীপুরে এই ঘটনা ঘটছে, পাষণ্ড স্বামী তার স্ত্রীকে শেষ করে দিছে, পৃথিবী থেকে বিদায় করে দিছে। তো বিদায় শুধু করে দেয়নি, ক্ষান্ত হয় নাই, মাটি চাপা দিছে। সময় লাগে। জায়গাটা কার বাড়ির পাশে? লতিফ, লতিফ, লতিফ। বিল্ডিং মালিকের নাম হলো লতিফ। লতিফের বাসায় ভাড়া থাকতো, সেই ভাড়াটিয়াকেই তার স্বামী যে মোড়, সেই মোড়ের মধ্যেই রফিকুল ইসলাম যে একাডেমি, সেই একাডেমির সামনের যে ভবন, সেই ভবনটার ভাই ডাক্তার দর্শক, আসলে জোরের লাউডলি কথা বলা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় আরো জি ভাই, যদি জড়িত থাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, এটা আইন দেখবে। লাশের খননের কাজ চলছে। ঘাতক আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, উপর দিকে মানুষ সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। পাথর দিছে, এত পাথর দিছে, শুধু বালি না, ঢালাইয়ের আগেও কিন্তু সেখানে একের অধিক কিন্তু পাথর দেওয়া হয়েছিল। অনেক সময় কিন্তু লাগছে। দেখতে পাচ্ছেন যে আসলে সময় লাগছে, কতটা গভীরে লাশ রাখা হয়েছে সেটা কিন্তু এখন আমরা বলতে পারছি না। তো উদ্ধারকারী যারা আছেন তারা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু খনন কাজ করে যাচ্ছেন। ভাই এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর। গাজীপুর শ্রীপুর বেড়াদিয়া চালা এই ঘটনাটা কথা বলতেছি, কারণ এখানে আরো অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। না 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 ওই দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের জেলা এলাকায় আজকে একটি ঘটনা। সেই ঘটনার সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন। ভাইরাল হয়েছে একজন ঘাতক স্বামী কর্তৃক কিন্তু সেই নারীকে হত্যা করে কিন্তু এই পরিত্যক্ত
ঘরের ভিতরে তার মৃতদেহ রেখে সেখানে প্লাস্টার করেছেন। শুধু প্লাস্টার একবারই না, এটাকে এই মৃতদেহ এখানে রেখে প্রায় 2 বার প্লাস্টার করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় একটি প্লাস্টার ভেঙে কিন্তু সেখান থেকে বালি সরিয়ে নেওয়া হচ্ছে। 2 থেকে 2.5 ফুট কিন্তু বালি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু আরো একটি প্লাস্টারের সন্ধান কিন্তু খননকারী যে লোকজন রয়েছে ফুটে যাওয়া একটু পরে নেন, লাশ বাইর করার সময় নেন ফুটেজ। আরে লাশ বাইর করে ফুটেজ তো যাবে না, না না টেলিভিশন দেখাবে, ভায়োলেশন করবে না, না দেখাবে, লার করে দিবে, টেলিভিশন দেখা ভালো না দিবেন, টেলিভিশন তো ঝামেলা না, ঝামেলা চলে। ভাই আপনি আমার জায়গাটা দখল করেন, আমি একটু ঠিক আছে না, ফ্রেম পাওয়া যায় না। জি না ভাই, আপনি যেমনটা মন্তব্য করছেন এরকম ফুটেজ কথা দেওয়ার লাগে দেন আমার কাছে দেন, দেখেন আবার উদ্ধার কাজ চলছে। গাজীপুর শ্রীপুর তারা চেষ্টা করছেন এবং প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু সেই মৃতদেহ তোলার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। ঘাতক স্বামীর তথ্য অনুসারে কিন্তু এখানেই তার স্ত্রীর মৃতদেহ রেখে সেটাকে প্লাস্টার করে রেখে এমনটি কিন্তু তথ্য দিয়েছিল তাদের। কিন্তু আজকে উত্তোলন করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বামীর নাম হচ্ছে হানিফ এবং হচ্ছে সুমাইয়া রিলেশন করে বিয়ে করছিল, রিলেশনের বিয়ে আজকে লাশে পরিণত। রিলেশনে বিয়ে করছিল, এখন লাশে পরিণত হয়ে গেল। ভালোবাসার মানে কি এটাই ছিল? জনতা দেখাতে চায় এবং যুক্ত হচ্ছে যুক্ত করছে নিখোঁজ পোশাক শ্রমিক সুমাইয়া শ্রীপুর উপজেলার ভাড়া থেকে তিনি পোশাক কারখানায় কাজ করতেন। সর্বশেষ স্বামীর সাথে পরিমাণে ইট দিচ্ছে ভবানীপুর এলাকায় দাওয়াত খেতে বেরোয় নাই ভাই, কিন্তু সেখানে যে চাপা দিচ্ছে বাসায় ভবানীপুরে ভাড়া বাসায় ছাগলের দাওয়াত খেয়ে ফিরে আসার পথে নিখোঁজ সুমাইয়া ছাগলের ভাই ছাগল জানিয়ে রাখি ডালাই দিয়ে ছাগল উপরে কি এটা বস্তা টস্তা আছে এখানে কিন্তু বস্তা বহুতল ভবনের যে স্টোর রুম রয়েছে, স্টোর রুমে নিচে যে পানির লাইন রয়েছে সেখানে কিন্তু পাশে কিন্তু একেবারে ঢালাই দিয়ে বালি দিয়ে পুঁতে ফেলা হয়েছে, এরকমটাই আমরা কিন্তু জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছি। এই গামছাওয়ালা ভাই, আপনি একটু এদিকে আসেন, আপনি যেহেতু কাজ করতেছেন না, আমাদেরকে একটু সুযোগ দিন। হ্যাঁ, পুলিশ আসছে, আমাদের শ্রীপুর থানার উপরিস্থ এসআই জামান ভাই কিন্তু এই মুহূর্তে এখানে প্রবেশ করেছেন। তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছেন আমাদের যেসব থানা পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি গাজীপুর টাঙ্কি নাকি আমি এটা বুঝতেছি না, ওই উঁচা দেখা যায় ওটা কি টাঙ্কি? আমি আপনাদের সরাসরি দর্শক লাইভ থেকে যুক্ত করছি এবং সরাসরি লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি। ছড়িয়ে দেন শ্রীপুর উপজেলা যে বেড়াদেজলা এলাকায় সেখান থেকে 3 মাস পর নিখোঁজ পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে র্যাব পুলিশের সদস্যরা।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রহস্যময় ঘটনা। এই ঘটনার কিন্তু আজকে কিন্তু ঘাতক স্বামীর তথ্য অনুযায়ী কিন্তু এই ঘটনাস্থলে কিন্তু এক সদস্য এবং পুলিশ সদস্যরা এসে কিন্তু সেই মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন যে এই পরিপ্রেক্ষিতের মধ্যে সেই নারীর মৃতদেহ রেখে সেখানে এক দফায় প্লাস্টার করা হয়, পরে দ্বিতীয় দফায় বালি দিয়ে কিন্তু আবারও প্লাস্টার করা হয়। প্রায় 1 ঘন্টার উপর সময় ধরে কিন্তু খননকারী লোকজন রয়েছে, তারা কিন্তু সেই লাশ উদ্ধারের চেষ্টা করছেন। দর্শক, আপনারা অবশ্যই লাইভের সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আরিফ ভাই। যে দর্শক, আমাদের যে রমজান ভাই আমাদের সহকর্মী রমজান কথা বলছিলেন, রমজান ভাই কিন্তু লাইভে রয়েছে, আমরা অনেকেই লাইভে রয়েছি, সব রয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভেড়াইদেচালা এলাকায় আমরা যেটা ঘটনাটি ঘটেছে গাজীপুর শ্রীপুরের বাওলাদিয়া গ্রামে। এই ঘটনাটা ভেড়াইদেচালা এলাকায় শ্রীপুরে গত 3 মাস আগে গার্মেন্টস ভবানীপুর সুমাইয়া গত 3 মাস ধরে নিখোঁজ হয়। সুমাইয়া সেই নিখোঁজের সূত্র ধরে তার স্বামীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। সেই র্যাব সদস্যরা গ্রেফতারের পর সে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে যে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভেড়াইদেচালাতে কিন্তু তাকে একটি বহুতল ভবনের নিচ তলায় অর্থাৎ স্টোর রুমের পেছনের অংশে তাকে পুঁতে দেওয়া হয়েছে। এরকম তথ্যের ভিত্তিতে গাজীপুর র্যাব 1-এর সদস্যরা কিন্তু এখানে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে এবং চালাচ্ছে। কিন্তু আমরা অনেকেই কিন্তু আশেপাশে যারা রয়েছেন আমরা জানতে চেষ্টা করেছিলাম আসলে বের হইছে তারা কি এই ব্যাপারটা জানে কিনা বা আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি আপনাদের নিউজের মাধ্যমে। আসলে যারা আমার ফলোয়ার রয়েছেন তাদেরকে পরবর্তী আপডেট এবং সংবাদের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ লাশ পাওয়ার পর আসলে বিস্তারিত আপনাদেরকে জানাতে চেষ্টা করবো। আমরা এখনো বের হয়নি, বক্তব্য অনেক নিচে সংগ্রহ করে দেখার জন্য পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। দর্শক, দেখছেন যে এখানে কিন্তু শ্রীপুর যেহেতু ঘটনাস্থল শ্রীপুর থানা এলাকায় পৌর এলাকার ভেড়াইদেচালা, সেখানে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাব সদস্যরা কিন্তু এখানে রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে শ্রমিকরা কিন্তু কাজ করছে এই লাশ উদ্ধারে। নিহত সুমাইয়ার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি কিন্তু চেষ্টা করছি যারা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার ভেড়াইদেচালা এলাকায় নিখোঁজ সুমাইয়া পোশাক শ্রমিকের 3 মাস পর লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজীপুর র্যাব 1-এর সদস্যরা। কথা বলেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে শ্রীপুর উপজেলার একটি রহস্যময় ঘটনার বর্ণনা কিন্তু আমরা এখানে যারা আপনারা জানেন যে এই বাসার মধ্যেই আমরা যতটুকু এসে শুনতে পেরেছি যে কিন্তু সেই লাশ উদ্ধার হয়নি, খননের কাজ চলছে। খনন করার পরেই হয়তো সেই লাশ উদ্ধার করানো হবে। অবশ্যই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। নারীর স্বামী দেহদশার সাথে জড়িত ছিলেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আজকে আপনারা যতটুকু আমরা জানতে পেরেছি সেখান থেকে ওই চাকিটা উঠাই দিব, আমার মনে হয় চাকিটার ভিতরে রাখছি। আমাদের সাথে থাকবেন, বাকি ভিডিও আমার মনে হয় চাকিটার ভিতরে রাখছি। আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আমাদের সহকর্মী রমজান ভাই কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন, আপনারা কিন্তু জানতে পেরেছেন ইতিমধ্যে, কারণ আজকের লাইভ সম্পর্কে কিন্তু লাইভের উপরে কিন্তু যে ক্যাপশন দেওয়া হয়েছে সেই
ক্যাপশনে কিন্তু আপনারা বুঝতে পারছেন। কেন মারা হয়েছে আসলে ভাই ভাই এটা কমেন্টস করেন না ভাই, সরি আপু কথা বলেন না, আমরা কমেন্ট এখানে জবাব দিয়ে কমেন্ট জবাব দেন। এখানে সংবাদকর্মীরা আমরা লাইভ দিচ্ছি, আমরা কমেন্ট পড়ার এখন সুযোগ আছে বলেন না না না, আপনি কমেন্ট পড়েন না কেন মারা হয়েছে এটা কি ভাই, ওগুলা কেন এটা জবাব দিছে পরে দিন আপনি। এখন আমরা কি জানতে পারছি তথ্য তথ্য কেন মারা জানতে হয়েছে? পারিনি। না তাহলে তাহলে আপনি কিভাবে তথ্য দিবেন? জীবনে জানতে পারি না না, তাহলে জানতে পারবেন না, ক্যাপশন ওইভাবে দিয়ে না, ক্যাপশন দিতেছি না আপনি ওইভাবে বলেন না, কারণ এটা আইনের তদন্ত বিষয়, আইনের অবশ্যই আইনের দেখবো ওটা আমি দেখবো। ওইটা আমি দেখার বিষয় না। আপনি এমনি বলেন যে কোথায় কি ঘটনা ওইটা বলেন। এখনো কিন্তু এখানে লাশের কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উদ্ধারকর্মীরা কিন্তু এখনো খনন করেই যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু সেই খনন কাজ শুরু হয়েছে। ঘাতক স্বামীর দেওয়া তথ্য অনুসারে কিন্তু র্যাব এবং পুলিশ বাহিনী এখানে এসে কিন্তু তারা খনন কাজ শুরু করেছে। রহমান ভাই, যেই জায়গাটা ফুটপাতে এই জায়গাটায় না হয়ে আমার মনে হয় যে ওই পাশে না হইলে এখানে একটা বড় ঢালাই থাকে, এই ঢালাইটা নিয়ে কাটতে হয়, বেশ দিয়ে কাটতে হয়। যদি দেশের ভিতরে ঢুকায় থাকে, এই পাশে এদিকে ঢুকায় থাকে, তাহলে তো আপনার এই যে এই পাশে কাটতে হবে। দর্শক আমরা কিন্তু আমার মনে হচ্ছে যে সময় যে জায়গায় কাটতেছে এই জায়গা থেকে কিন্তু নিচে খালি বালিই পাচ্ছে। আমার মনে হয় যে ওটা সেফটি ট্যাঙ্কের মতন একটা বক্স করছে, হ্যাঁ, এখানে কোনো ধরনের একটা বক্স করছে, বক্সের ভিতরে ফালাই দিচ্ছে। লাইন আছে, আমার মনে হয় এরকম। এখনো কিছু দেখা যায় নাই, এখনো বালি ছড়াচ্ছে। এই সাইডে তো এই যে ইটের ইয়ের মতন লাগতেছে, কিন্তু চলছে। ডালাইয়ের মতন লাগতেছে, সবাই ডালায় ডালার মতন লাগতেছে। এই ডালার ভিতরে আছে কনফার্ম। ফুল খনন করা হয়েছিল, দিন না, ঠিক আছে। ভাঙা হইতেছে, পড়ে গেলে তো গেলাম। স্বামীর যে তথ্য সমাজে সুবিধা হয় ভাই। ঠিক আছে, তাহলে নেন আপনি। ঢালাই দেওয়া হয়েছিল, আসলে কিন্তু একটি ঘর কিন্তু সেখানে ইতিমধ্যে খনন করা হয়েছে, আরো একটি ঢালাই কিন্তু ভাঙা হচ্ছে। জানান ধারণা করা হচ্ছে এখানেই লাশ রয়েছে, এখানে যে এই ডালাইটা কিন্তু কাঁচা নতুন মনে হচ্ছে, আগের ডালাইগুলো কিন্তু পুরানো। ঘটনাটি কিন্তু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ব্যারাজের জেলা এলাকায়। জমির নাম নাকি? জমির নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, এইখানে দেখবেন নাকি আসামি নিয়ে আসতেছে? আসামি নিয়ে আসলে ভালো সুবিধা ভাই, কোন জায়গায় খুব সেটা বলা যায়। দর্শক যেটা বলছিলাম যে অনেকক্ষণ খোঁড়াখুড়ির পরও কিন্তু সেই লাশ উদ্ধার কাজ হচ্ছিল না। এখন যে সুমাইয়ার স্বামী অর্থাৎ যে আসামি, সেই আসামিকে নিয়ে আসা হচ্ছে। সে কোথায় কিভাবে রাখছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সেই আসামি কিন্তু নিয়ে আসা হচ্ছে, আপনারা সাথে থাকুন, আসামিকে অবশ্যই দেখানো হবে। প্রায় 1 ঘন্টা খোঁড়াখুড়ির পরেও কিন্তু লাশের সন্ধান পাওয়া যাচ্ছে না, যেহেতু আসামির তথ্য অনুযায়ী এখানে লাশটি থাকার কথা ছিল, এখনো সে লাশটি পাওয়া যায়নি, যার কারণে এখন আসামিকে সরাসরি এখানে নিয়ে আসা হচ্ছে। আসামি কোথায় তার স্ত্রীকে শেষ করে পুঁতে রেখেছিল সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার না, অবশ্যই আপনাদেরকে দেখানো হবে। আসামিকে নিয়ে আসা হচ্ছে, আসামি চাপ দেন ভাই। হ্যাঁ, একটু আমাদেরকে জায়গা দিয়েন। না, যদি কাজ করলে কাজ করেন, কাজ না করলে একটু জায়গা দিন। এই প্লাস্টারটা কি নতুন মনে হয়? এই প্লাস্টারটাই আমার মনে হয় নতুন মনে হচ্ছে, প্লাস্টারের বাড়ি দিয়েছে বলে ভেঙে গেছে। প্লাস্টারটা তো নতুন লাগতেছে না? এখন আসামি নিয়ে আসলে হয়তো বোঝা যাবে। দর্শক আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যারাজের চালা এলাকায় সেটি লৌহসমর ঘটনার বিবরণ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই ঘাতক স্বামীর দেওয়ার তথ্য অনুসারে কিন্তু র্যাব এবং পুলিশ বাহিনীর তারা কিন্তু এখানে এসে তাদের মৃতদেহ উদ্ধারের যে তথ্য সেটি কিন্তু তারা চালাচ্ছে ইতিমধ্যেই। 1 থেকে 1.5 ঘন্টা খননের পরেও কিন্তু
কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মৃতদেহ কিন্তু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাস্থলে কিন্তু সেই ঘাতক স্বামীকে আনা হবে এবং তার তথ্য অনুযায়ী কিন্তু আবারও খনন কাজ কিন্তু শুরু হবে। রমজান ভাই আসলে আমাদেরকে যে তথ্যটা আমরা পেয়েছি ইতিমধ্যে আমার সহকর্মী রমজান ভাই কিন্তু বলছিলেন আপনাদের কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে এখানে কিন্তু যে ঘাতক স্বামী রয়েছে অর্থাৎ সুমাইয়ার যে স্বামী রয়েছে তাকে কিন্তু এখানে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু র্যাব সদস্যরা কিন্তু তাকে ঘটনাস্থলে নিয়ে এসেছে এবং সেই তার দেখানো জায়গায় কিন্তু খনন করা হবে। ইতিমধ্যে কিন্তু তার যে তাদের যে তথ্য রয়েছিল র্যাবের কাছে এবং পুলিশের সাথে থাকবেন ঘাতক স্বামীকে নিয়ে আসা হচ্ছে। র্যাবের ঘাতক স্বামী অনুযায়ী কিন্তু র্যাব অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে ঘাতক স্বামী রয়েছে তাকে কিন্তু দর্শক খনন কাজ কিছুক্ষণ বন্ধ ছিল, আবারও কিন্তু সেই খনন কাজ শুরু হচ্ছে। আব্দুল্লাহ ভাই একটা মাছ দেন না, একটা মাছ দেন না, আমরা দুইজনে দুইটা মাছ দিলে তো হয়। 1 কার্টন মাছ নিয়ে আসছে। না লাগো 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 ভাই ভাই তোরা লাগা পরে আমি কিনা দেব থানা মুড়ে গেলে এক বক যা পরে দেশ মাঝে মাঝে আম করে লাগা ভাই তেল কাল্লা ফোন দিছে কইতাছে হাসপাতালে একটা বৃদ্ধার মতো আবারও কিন্তু সেই খনন কাজ গন্ধ বাড়াইছে নি, কেমন একটা গন্ধ বাড়াইতেছে। আমরা উঠলার প্রেম পাইবেন না, উঠছেন না, আস্তে আস্তে পিছাইবেন। উঠলার প্রেম পাওয়া যাবে। যে জায়গায় আছেন ফ্রেম ফুললি ফুল ফ্রেম পাওয়া যাবে। দরকার নেই বাইর করলে পাবে। কষ্ট করে বলেছি চাপা রহমান সুমন ভাই গাজীপুর জেলার সেই ঘটনার তদন্ত অনুযায়ী কিন্তু এখনো খনন কাজ চলছে। প্রায় 3 থেকে 4 ফিট খনন করা হয়ে গেছে। কত ফিট নিচে রাখা হয়েছে এই বিষয়টা কিন্তু এখনো আমরা নিশ্চিত না। ঘাতক স্বামী কিন্তু তার স্ত্রীকে এভাবেই দীর্ঘ 3 মাস আগে ঠিক এই জায়গাটায় কিন্তু পুঁতে রেখেছিল। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জুম করে যদি দেখায় আপনাদেরকে, এই সেই ঘর, যে ছোট্ট ঘরটা, এই ঘরটার ভিতরেই তার স্ত্রীকে মেরে রেখে দিয়েছে বালি চাপা এবং হচ্ছে ঢালাই করে। রফিকুল ইসলাম একাডেমির পাশে, হ্যাঁ রফিকুল ইসলাম একাডেমির পাশে খনন করা হচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পৌর এলাকায় বেড়াগোচালা গ্রামে রফিকুল ইসলাম একাডেমির যে রাস্তা রয়েছে তার পাশে কিন্তু একটি বহুতল ভবনের নিচতলার স্টোর রুম থেকে পোশাক শ্রমিক সুমাইয়ার মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি গত 3 মাস তার দাদির বাসায় অর্থাৎ ভবানীপুরে স্বামী সহ বেড়াতে গিয়ে দাওয়াত খেয়ে ফেরার পথে কিন্তু নিখোঁজ হয়েছেন বলে তার দাদি আমাকে নিশ্চিত করেছেন। তারপর ত্রিপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়, আর সেই অভিযোগের তদন্ত করে র্যাব আর সেই তদন্তে ভিত্তিগত তার স্বামীকে গ্রেফতার করা হয় এবং সেই স্বামীর তথ্য কিন্তু 2 নম্বর সেন্দি এলাকায় রফিকুল ইসলাম একাডেমির পাশে একটি বহুতল ভবনের পেছনের অংশে স্টোররুম মরদেহ অভিযান চালাচ্ছে। আমি ভিডিও করে বলে দেওয়া এখনো সন্ধান চলতেছে। ভাই এবার বইয়ে ভর্তি বুঝছি আর পারতাছি না ঠেকের। বড় ভাই, ভাই এই ভাই বললাম ভাই বলবেন আপনি বইয়ে ভর্তি ভাই আর পারতাছি না। ঠিক আছে।
অনেক সহজে করতেন না। সেই খননের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘ সময় ধরে খননের কাজ চলছে, কিন্তু এখনো কিন্তু সেই লাশটির উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ অনেকটা নিচে রেখেছে বলে আমরা বুঝতে পারছি। মূলত এই জায়গাটি খনন করা হচ্ছে সেই পাষণ্ড স্বামী তার স্ত্রী সুমাইয়াকে কিন্তু পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল গত 3 মাস আগে। তার তথ্য অনুযায়ী কিন্তু এখানে খনন করা হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জায়গায় তো নাই, জায়গায় তো শেষ হয়ে গেল। হ্যাঁ রকি ভাই, রকি ভাই গেছেন গা? লাইভে গেছেন গা? লাইভে গেছেন গা ভাই? লাইভে গেছেন গা কিন্তু? বেরোইছে নাকি? দেখা যাচ্ছে বস্তার মুখ বেরোইছে? হ্যাঁ বেরোইছে বেরোইছে বেরোইছে। দর্শক, সেই লাশটির বস্তা কিন্তু বের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বের হয়ে গেছে। পলি, একটা পলি বেরোইছে, পলি। বস্তার মুখ বেড়েছে ভাই। যে এই গামছাওয়ালা ভাই, এই গামছাওয়ালা ভাই, প্লিজ ভাই একটু এদিকে আসেন ভাই। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। হ্যাঁ আপনি বসে পড়েন। আপনি বসে পড়েন। হ্যাঁ হ্যাঁ, ওই যে বের হয়েছে। কিন্তু আসলে এইটা দেখেন ভাই মোবাইলটা একটু পিছন দিয়ে ধরলে, জুম করে ধরলে ভালো হয় না ভাই? ফোনটা একটু পিছন দিয়ে ধরলেন। এই গামছাওয়ালা ভাই, যারা মাথার দরকার নাই ভাই, আপনি সোজা হন। আপনার তো দরকার নেই ভাই। আবার ভাই কেউ খেলা দিবেন না, খেলা দিলে কিন্তু আমরা সামনে থেকে সবাই পড়ে যাবো। এই যে ভাই খেলাটা যে হচ্ছে, স্ল্যাবের বস্তা, লাশের বস্তা নয়। আব্দুল্লাহ ভাই জানিয়ে দিল এটা কোনো লাশের বস্তা নয়, এটা স্ল্যাবের বস্তা। তো বস্তায় বন্দি করে তো অবস্থায় কিন্তু তার স্ত্রীকে এখানে পুঁতে রেখেছে বলে আমরা যেটা জানতে পারছিলাম। তো আমরা ভাবছিলাম হয়তো এটা লাশের জায়গাটা আমার কাছে তাহলে তাহলে এই জায়গাটা দেখেন। আসামি ডাইন পাশের কথা বলছে। ঢুকতে ডানে, তাহলে ও ঢুকতে ডানে বলছিল, ওই কর্নারে লয়ে গেছে। না ভাই আমার ভাই লোক আছে, কাপড় চোপড় ধুয়ে দাও, কাপড় চোপড় কিন্তু যে জায়গায় ডান পাশে আশাবাড়ি ধরে আনলে দেয়। হ্যাঁ এই জায়গায় নিয়ে যে যে জায়গা দেয় সেই জায়গা তো আশাবাড়ি ধরে আনো, তাই না? এত নিচে তো একটা মানুষ সম্ভব না আমার মনে হয়। স্যান্ডেল বলছেন মামায় বলছেন এইটা চাচা না, বের হয়নি না না বের হয় না, বের হয় না, বের হয় না এখন। পাওয়া যায় না। ঠিক আছে, সবাই তো শেষ পর্যন্ত ভিডিও দেখার যে প্রত্যয় সেটা কিন্তু আমরা ব্যক্ত করছি এবং শেষ পর্যন্ত দেখাবো। না এটা এটা বাড়ছে অনেক ভাই সবাই ভিডিওগুলো শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি সাইডে, আপনার সাইডে যান, আমি বন ভাই আপনি না করেন, একটু বয়ে পড়েন।
তিতির কাকের মতো তাকিয়ে আছে উপরে। মালিক ভাই কি যুবকটি লাশটি হয়তো কিছুক্ষণের ভিতরে পাওয়া যাবে, যেহেতু আসামি কিন্তু একদম বলে দিয়েছে যে ডান পাশে আছে, পুঁতে রাখা হয়েছে, সেই খনন কাজ চলছে। ওইখানে ভিতরে ঢুকাইছে সেই নারীর লাশটি এটা নাম আমার নাগরিক টেলিভিশন, নাগরিক টিভি নিচে এবারে আর দিছে না হ্যাঁ চালাক না আছে তারটা নিয়ে আমি আনতে পারবো না। হ্যাঁ কইতে খাবার বাড়াবাড়ি মোবাইল কিনে লাগবো লম্বা 5 ফিটের মতো হ্যাঁ ওই যে সিঙ্গেল লাইট করে কাটা করে দিয়ে ভিডিও করতেছ লোক না পারলে নে খা নে নাও নাও তুমি নিও আর হচ্ছে বাসটি প্রায় 120 জন 30 জন হয়, তারপর আবার জায়গা কিছু 70-80 জন এভারেজ থাকে। আমার কাছে মনে হয় না যে ওই দিকে গেছে। না আমার কাছেও মনে হয় এটা ওই যে নিচের আর কথা না, বালির যে কাজ করে, বিল্ডিং এর কাজ করলে বালিটা করে ফালায়। আমার মনে হয় যে এই সাইডে যে সিমেন্টের ইয়ার্ড আছে না, এটার ভিতরে ঢুকায় ফালাই দিছে। আমার মনে হয় একবার এটাই যে সিমেন্টের যেটা আছে না, এটার ভিতরে ফালাইছে, এটার ভিতরে ফালাই দিছে। এটা ভাঙিয়ে দেওয়ার দরকার ছিল বাম পাশে। হ্যাঁ যে কইছে ডাইন পাশে এই সাইডটা ওটাই পড়ে। আসামির তথ্য অনুযায়ী ডাইন পাশে ওইটা। নারীর মৃতদেহের যে লাশ একদম লাইব্রেরি আসামির তদন্ত অনুযায়ী কিন্তু এখনো খনন কাজ চলছে, প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু খনন কাজ চলছে। এখনো কিন্তু সেই লাশটি উদ্ধার কাজ হয়নি। আমার লাল মনে হয় আব্দুল্লাহ ভাই কই গেছে? কত ফিট নিচে রাখছে ওরা একটু জিগাইতো কোমর পর্যন্ত, তাহলে তো অনেক, প্রায় কোমর পর্যন্ত কিন্তু খুদে কিন্তু তার স্ত্রীকে পুঁতে রাখা হয়েছিল। তার হাজবেন্ড সে বলেছে আসামির স্বীকারোক্তি অনুযায়ী প্রায় কবর যতটুকু খোঁড়া হয় ঠিক ততটুকু খোঁড়াই হয়েছে। 12 ঘন্টা আচ্ছা এই চিপার ভিতরে খনন করছে কেন? আমার অনেক সময় নিয়ে করছে, আমার মনে হয় অনেক সময় নিয়ে করছে, নাহলে তো একাই ভাই খনন করছিল। 4 জন মিলে 4 জন জড়িত এর সাথে। আচ্ছা লোক না ছেলেটা নিয়ে আসো। আব্দুল্লাহ ভাই এনে খারাপ হয়ে রয়েছে, এই জায়গাটা দেখলে হয় না? এটা কি এই ঢালাইটা কিন্তু নতুন লাগতেছে, এই ঢালাইটা নতুন লাগতেছে। একটা কাজ করে কেমন জানেন, পরে আইনা সালের মধ্যে আসামি না বলে ভাই আমি নাম্বারে ফোন দিতেছি, কথা বলতে না। আসামি নিয়ে আসছেন নাকি? সবাই পিছাও, আমাদের দেখার সুযোগ করে দিও।
আসামি আনা হয়েছে এই জায়গাটা দেখাচ্ছে আপনারা দেখছেন এই যে আসামি বলতেছিল যে এটা হচ্ছে আসামি সেই পাষণ্ড স্বামী যে কিনা তার স্ত্রীকে কুপিয়ে রেখেছে এখানে। সে বলতেছে এখানেই আমি কুপিয়ে রেখেছি, অন্য জায়গায় কুপি নাই। সে বলতেছে আরো মাটির নিচে আছে যে সেই পাষণ্ড স্বামী। আসামি হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, কথা বোঝা যায় না তো। সেই আসামি এই যে দেখতে পাচ্ছেন সেই পাষণ্ড স্বামী তার স্ত্রীকে পৃথিবীতে বিদায় করেছে। এই সেই লোক যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি দেখাচ্ছেন কিভাবে রাখছেন, সেটা কিন্তু দেখাচ্ছেন। সেই স্বামী এই বাসা হয়েছে লতিফের বাসা। ভাই খেলাটা ফালাই দিন না ভাই, পিছন দিয়ে ফেলা দিন না ভাই। এইখানে আছে আপনারা আর পিছিয়ে আসেন, আপনারা পিছিয়ে আসেন, দেখা শুরু করে দেন আমাদেরকে। ভাই একটু চাপ দেন, সময় ভাই একটু চাপ দেন, পিছিয়ে যাক তোমারে, একটু জায়গা দেন। হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা একটু পিছিয়ে যান। দর্শক এখানে কিন্তু সরাসরি আসামিকে নিয়ে আসা পাশে লাশ ওঠানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আসামি কি বলতেছে? আসামি কি বলছে? ও বলছে আমি নিজে লাশ সামনে ছিলাম, তার সময় নিজে ছিল, কথা বললো। তাহলে এখন লাশ গেল কইতে? দেখেন ভাই আবার উপর থেকে সে বলতেছে বেশি ক্ষুদা ফেলাচ্ছে, এত ক্ষুদা না, এত ক্ষুদা রাতে এনেছে। পরবর্তীতে পরিবার একটি লাশ সরাইলে চাকরি দেবে। গ্রেফতার করার পরে এমন যাদের বেরিয়ে এটা আবার কি বলে? আমরা একটু নিচের গুলো একটু শুনি, নিচে কি বলতেছে, নিচে কিছু বোঝা যাচ্ছে না। আসামিকে সাথে কি অবস্থায় বলার চেষ্টা করছেন, লাশটি রেখেছেন তার দেখানো কিন্তু লাশ পাচ্ছে না। ভাই একটু পরে করতে নেই, সাইলেন্ট করে উপর থেকে আপনারা একটু চাপ দেন দেখি। আসামি নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসামি কিন্তু বলে দিল ছিল লাশ। আব্দুল্লাহ ভাই কি বললো ভাই? তার যেখানে তথ্য হলো সেখানে লাশ এতটুকু নিচে নাই, এত নিচে নাই। উনি বললো যে লাশ এখানে ছিল, উনি বলতেছে এখন লাশ হয়তো অন্য কোনো জায়গায় শিফট করা হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা সঠিক জানি না।
এখানে তো বললোই লাশের পাশে এই যে যেটুকু খনন করে নাই এই মাটিগুলো ওখানে খনন আবার এখানে বের করে দিতে। একটা ভাই হ্যাঁ লাইভ তো মোবাইল একটা দ্রুত বলেন ঢালাই ঠিক আছে আসামি যেভাবে বলছিল সেই ঢালাইতে একটা বের হইছে ভাই এটা লাইভ চলতেছে আমি ডিস্টার্ব করেন না এই ট্যাঙ্কির ভিতরে আমি শুরু থেকে বলছি ট্যাঙ্কির ভিতরে ফালাই দিই এই ঢালাই নিচে আছে আমি শুরু থেকে বলছি ডালের ভিতরে আছে সাইডে গর্ত করবো না ডাইনে ট্যাঙ্কির ভিতরেই আছে এই ট্যাঙ্কির ভিতরে ফালাইছে এটার ভিতরে একটি সেফটি ট্যাঙ্কির মতো আছে দেখানোর চেষ্টা করছি সেই ট্যাঙ্কির ভিতরেই হয়তো আছে লাশ ইতিমধ্যে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদিন মন্ডল কিন্তু ঘটনাস্থলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি সহ কিন্তু এখানে কিন্তু ওসি তদন্ত রয়েছেন জয়নাল আবদিন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবদিন মন্ডল সাহেব কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং ওসি শ্রীপুর থানার ওসি তদন্ত সাথে রয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুর শ্রীপুরের বাউলাদি লতিফ এর বাসায় ছিলেন সুমাইয়া এবং তার হাজবেন্ড। তো দীর্ঘ 3 মাস ধরে সুমাইয়া নিখোঁজ হওয়ার পরেই কিন্তু এটা পুলিশ এবং র্যাবের নজরে আসে বিষয়টা নিয়ে। পরবর্তীতে কিন্তু অনেক তদন্তের পর তার হাজবেন্ডকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরবর্তী জিজ্ঞাসাবাদে কিন্তু তার হাজবেন্ডের তথ্য অনুযায়ী এখানেই তার স্ত্রীকে সে পুঁতে রেখেছিল। তো সেই জায়গায় খনন করা হচ্ছে, আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি। আমাদের আরো ওই দিকে থাকার দরকার ছিল আরো ওই পাশে ওখানে অন্ধকারের জন্য ভিতরে যায় না কেন যেখানে বলছে সুন্দর আছে যখন বাইর করবো তখন ফুটেজ ভালো পাইবে। কোনো চার একটা ভাঙা হচ্ছে এই যে লাইভে সবাই লাইভে ভাই জায়গা তো ওই জায়গায় নাই দাঁড়ানির আপনার ঘর দাঁড়ানির জায়গায় হয় না এখান থেকে আবার সেই নতুন ঢালাই এই গেঞ্জিওয়ালা ভাই হলুদ গেঞ্জি ভাই সিরিয়ালে দাও ভাই, সিরিয়ালে দাও, এইভাবে উদ্ধার দিও না। তুমি হেরাতে দাও, হ্যাঁ তোমার হাতে কিন্তু বাচ্চাও করতেছে। একজনে আরেকজনের হাতে দিয়ে দিয়ে পাথরগুলো সরাও অনুসারে কিন্তু এই যে বস্তার মতন বাড়াইছে, এই যে ওইটা কিন্তু ঠিক মতো আমি আগেই কইছি এটার তলে এই যে পাওয়া গেছে মনে হয় ওটা সেফটি ট্যাঙ্কির মুখ বস্তা। আচ্ছা হ্যাঁ হলুদ গেঞ্জি ভাই একটু সাইড দেন আপনি। এই হলুদ গেঞ্জি ভাই একটু আমাকে দেখার সুযোগ করে দিন ভাই। গন্ধ পাইতেছেন গন্ধ টন্ধ লাশের গন্ধ তো বিভৎস গন্ধ করা গন্ধ এটা আপনার এখন গন্ধ পাবেন না, 3 মাস হয়ে গেছে না, একটা গন্ধ আসবে। লাশ উঠানো হচ্ছে। না এর ভিতরে বালি, না এটার ভিতরে বালি এটা দিয়ে মনে বালি আনছে বালিশো বেরিয়ে আসছে, দেখা যাক কি হয়। এই শক্ত ওয়াল রাইখা হয়ে না গেছে বুঝছেন, এই কারণে লিখে ডিল হ্যামারটা লাগা দিলে ডিল হ্যামারটা এটা কি ট্যাঙ্কির কোনো ইয়া নেই, সেফটি ট্যাঙ্কির মনে হয়। এই শার্টওয়ালা ভাই এদিকে আইন, এই শার্টওয়ালা ভাই, শার্টওয়ালা ভাই ভিতরে ঢোকেন এই আপনারা ভিতরে ঢোকেন, লাশের সাথে যান। এই তো নতুন ওয়াল ভাঙতেছে এখন।
ট্যাঙ্কির ভিতরে গর্ত আছে টয়লেটে কি টাঙ্কি না টয়লেটের মতন দেয়া আছে মানুষের ভিড় আছে। ডালাই দিছে আবার ডালাই দিছে এক সালাম শুধু গর্ত ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই হলুদ গেঞ্জি ভাই, এই হলুদ গেঞ্জি ভাই, ভাই ভিতরে ঢুকলে ঢুকেন, নাইলে এদিকে আয় পড়েন। কুবান কুবান হ্যাঁ হ্যাঁ, উড়ান 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 আপনারা দেখেন উঠান, উঠান। বসতে আসছি শক্ত জায়গা দেখে আবার ওই যে নরম মাটি দেখালি ভালো তুলছে না তো 3 ঘন্টা বন্ধ হাজিরা উড়াইতেছে নি। অথচ আসামি তথ্য দিছে তারা প্লাস্টার করছে কিন্তু তারা মাটি ঘুরছে খালি এরা দেখা খুলে ভালো আসামি তারা দেখা হয়ে গেল প্লাস্টার ওঠানো হচ্ছে। গভীরে গেছে না বলছে এত গভীরে না, আমরা আরো উপরে রাখছি দর্শক এই মুহূর্তে সেই করা হচ্ছে। এর মধ্যে কিছু খোলা হচ্ছে আসলে ওই যে ভিতরে সাদা দেওয়া যায় সাইডে বস্তা না বালু কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন এটা উপরে আলগা বসায় রাখছে। আলগা পরে বসায় দিছে ওইটা রাইখা পরে আগলা বসে হ্যাঁ আইতাছে ওটাও তো ভিতরে ভালো ভরা দেখা যাচ্ছে ওটার ভিতরে বালু আছে, বস্তা আছে, ওটার ভিতরে বস্তা টস্তা দেখা যাইতেছে টুকটাক। মানে এটা কি এর বস্তা কোয়া যায় না, বস্তা দেয়া গেছে 2টা। এখন পাওয়া যাবে, এখন পাওয়া যাবে। চিন্তা করে দেখেন এখানে ই রয়ে গেছে, নতুন স্থাপনা রয়ে গেছে, এটারাই ধর্ম জায়গা দিয়ে খুঁজে পালাইছে। আমরা কি এটার সাথে ভাই যদি এটা বন্ধ হইতেছে যদি 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 এটার ভিতরে রাইখা থাকে তাহলে রাজমিস্ত্রি আসলে ভালো করা নিশ্চয়ই। হ্যাঁ, রাজমিস্ত্রি দিয়ে করা হয়েছে এটা। রাজমিস্ত্রি ছাড়া এই লাদেন তুমি ফুটেজ পাবে ভালো সুন্দর করে ফুটেজ দিও ভাই। আপনার ফুটেজ বন্ধ আছে না, লাদেন এটা লাদেনের বংশটা হয়ে গেছে অর্ধেক, বাংলাদেশের লাদেন আমার। আর তো ভাবতেছে এখন খিদা করতে খাই দর্শক অনেকক্ষণ ধরে লাইভে ছিলেন, যুক্ত ছিলেন। আমরা পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাই দিব। এখন লাইভটি কেটে দিচ্ছি, কিন্তু লাশ এখনো বের হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করেছি। আমরা লাশ বের হলে অবশ্যই এই পেজের ভিতরে আপনারা হচ্ছে ভিডিও পেয়ে যাবেন। আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। লাইভটি শেষ করছি, আল্লাহ হাফেজ। চালিয়ে যাচ্ছে